নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। বেগুন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি। আজকের বেগুনের আমি কাটলেট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইরকমই হবে কাটলেটগুলো, আর আমি কীভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তা চলুন বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের কাটলেট। বেগুনের কাটলেট ভাবছেন কীভাবে বানাবো, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে হবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখুন একদম এইরকমই হবে কাটলেটগুলো, আর ভাবতেই পারবেন না এটা কিসের কাটলেট খাচ্ছেন। তা চলুন, তার জন্য আমি এখানে একটা মোটা বেগুন নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে আরও মোটা নিতে পারেন। আমি একটা বেগুন নিয়েছি। এখন প্লিয়ারের সাহায্যে ওপরে যে পাতলা আস্তরণটা আছে সেটাকে আমি এইভাবে ছিলে ফেলবো, খোসাটাকে বেগুনের। এইভাবে দেখুন, এইভাবে খোসাগুলো কিন্তু ওপর থেকে একদম ছিলে নিতে হবে প্লিয়ারের সাহায্যে, তাহলে কিন্তু কোটিংটা ভালো হবে। নাহলে কিন্তু যখন কোট করবেন কোট হবে না। এইভাবে কিন্তু অবশ্যই করে আপনারা উপরের অংশটাকে প্লিয়ার দিয়ে ছিলে নেবেন। দেখুন আমি এইভাবে ছিলে নিলাম। আর এখন আমি এটা কাটলেটের সাইজে শেপ দিয়ে নেব, পিস পিস করে কেটে নেব। দেখুন সাইডটা কেটে বাদ দিলাম, দিয়ে একদম এরকম এটা দুটো ভাগ করে নেব। আমি এরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন একটু আধটু খোসা থাকলে কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। তো এইভাবে সাইড দিয়ে আমি কেটে বাদ দিচ্ছি। দিয়ে দেখুন একটু মোটা মোটা করে রাখবেন, এরকম একটু মোটা মোটা করে পিস করে নেবেন। বেশি পাতলা করবেন না, এরকম রাখবেন, হাফ ইঞ্চির মতন করে রাখবেন। আমি যেভাবে কাটছি আপনারা কিন্তু সেম এইভাবে কেটে নেবেন। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। অলরেডি আমি এইভাবে একটা সাইজ কেটে নিলাম, আর একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন। একই মাপের জন্য আমি সাইডটা কেটে বাদ দিলাম। এইভাবে চারি সাইডটা কেটে কেটে একটু বাদ দেবেন, তাহলে একই সাইজের হবে। দেখুন, তো এগুলো আমি এখন ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন এগুলো ধুয়ে নিলাম, একটা বোলের মধ্যে নিলাম। এটাকে আমি এখন ম্যারিনেট করব। মাছ যেভাবে ম্যারিনেট করি সেভাবে কিন্তু সেমভাবে আপনারা ম্যারিনেট করবেন। দেখুন এখানে হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর অল্প ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু মাস্ট দেবেন। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু যারা পুদিনা পাতা ভালোবাসেন না তারা দেবেন না। ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিলেই যথেষ্ট। এখানে আমি কিন্তু নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন, কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। আমি নিরামিষভাবে বানাচ্ছি। এইভাবে আপনারা বানিয়ে নিয়ে একবার খেয়ে দেখতে পারেন। এটাকে আমি ভালো করে এখন ম্যারিনেট করব। তো আমি একটু জাস্ট এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। বেশি লবণ দিলে কিন্তু এটা জল ছেড়ে দেবে, তাহলে পাতলা হয়ে যাবে। জাস্ট অল্প করে লবণ দিলাম, দিয়ে এইভাবে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে আপনারা কিন্তু এইভাবে মাখিয়ে নেবেন। নিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণ। দিয়ে আরও একটা নেক্সট স্টেপে যাব। চলুন দেখাই কী বানাচ্ছি। আমি একটা মিক্সিং বল নিয়েছি, এখানে দেব 4 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর 2 চামচ দিয়ে দেবো ময়দা, দিয়ে একটা পেস্ট বানাবো একটা। দেখুন এখানে দিয়ে দিলাম ময়দাও, দিয়ে দিলাম 2 চামচ ময়দা দিলাম। দিয়ে এটা একটু এর মধ্যে আমি এখন দেব অরিগানো। দেখুন এখানে অরিগানো দিচ্ছি, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। জাস্ট হাফ চামচ অরিগানো দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার। ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন। আর দিয়ে দেবো একটু জাস্ট হলুদের গুঁড়ো। দিয়ে এটা দিয়ে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটু মিক্স করে নিলাম এইভাবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। দেখুন এইভাবে ব্যাটার তৈরি করে নিলাম। বেশি পাতলা হবে না, বেশি ঘনও হবে না, জাস্ট কোট করার জন্য এটা আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা একদম রেডি। এটা আমি এখন সাইড করে রেখে দেব। দিয়ে আবারও একটা স্টেপে যাচ্ছি। এখানে নিয়ে নেব কিছুটা
ব্রেড ক্রাম। আমি এখানে ব্রেড ক্রাম আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। বিস্কুট ব্রেড শুকিয়ে ওটাকে গুঁড়ো করে আপনারা নিতে পারেন। তো এখন ম্যারিনেট করা বেগুনগুলো আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারের মধ্যে দিয়ে একটা করে ডুবিয়ে নেব। এইভাবে দেখুন ব্যাটারটা একদম রেডি। আর আমি একটা একটা করে বেগুন নেব আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে কোট করে নেব। যেভাবে মাছ আপনারা কোট করেন সেইভাবে একদম করবেন। আর দেখবেন এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বেগুনের কাটলেট বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হয় আর একদম নরম হয় না, একদম শক্ত থাকবে। আপনারা ভাবছেন নেতিয়ে যাবে বা কিছু হবে, কোনো কিছু ভয় নেই। কোটটা ভালো করে করবেন। দেখুন এইভাবে আমি কিন্তু কোট করে নিচ্ছি। আবারও একটা আমি আপনাদেরকে কোট করে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবগুলো কিন্তু আমি কোট করে নেব। বেগুনের কাটলেট দেখুন একদম মাছের মতন হবে এগুলো। দেখুন রেডি করে নিয়েছি, চলুন এখন ভেজে নেব। তো আমি একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা করে কাটলেট এইভাবে দিয়ে দেব, দিয়ে আমি ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে গান শোনাই। তোমার আগে আর কেউ নেই, আমার পরে আর কেউ নেই, আমি আসি তুমি প্রিয়া, আমি আসি তুমি প্রিয়া। দেখুন বন্ধুরা গানটা গাইতে গাইতে অলরেডি আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। ছোটো করে গান শোনাচ্ছি, কেন ভিডিওতে ভয়েসও দিতে হয়, তাই আমি ছোটো করে গান শোনাচ্ছি। যদি গান শুনতে চান তো আমার পেজে চলে যাবেন, ওখানে ভালো ভালো আমার ভিডিও আছে, গানও আছে। তো দেখুন এখন সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি কাটলেটগুলো কী দারুণ হয়েছে। তো এই বেগুনের কাটলেটটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এই বেগুনের কাটলেটটা। একদম নতুন ইউনিক রেসিপি। বেগুন কিন্তু ভাজলে নেতিয়ে যায়, কিন্তু এটা নেতাবে না, একদম শক্ত থাকবে। আর আপনারা দেখবেন এইভাবে একবার বাড়িতে হলেও ট্রাই করুন, তাহলে বলবেন যে আমি যে কথাটা বলছি ভুল কি সত্য। একদম শক্ত থাকবে। এইভাবে আপনারা ডাল ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন, সবাই পছন্দ করে খাবে। বেগুন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেভাবে আছেন সেইভাবে থাকবেন সবসময়, আমিও সেইভাবে আপনাদের সাথে সারাক্ষণ থেকে যাব। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করব। বাই বাই। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন একদম মাছের মতন পারফেক্ট, কি দারুণ লাগছে। কেউ বলবে যে এটা বেগুনের কাটলেট। বাই বাই।